ধরুন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার সব কাজ, সব মেসেজ, এমনকি বন্ধুর সাথে কথাও সবকিছু কেউ করে ফেলেছে। আর সেই কেউ আসলে আপনি নিজেই, কিন্তু বাস্তবে না, ডিজিটালভাবে। এই জিনিসটার নাম ডিজিটাল টুইন। আগে এটা ব্যবহার হতো মেশিন বা কারখানার জন্য, কোনো ইঞ্জিন কেমন চলছে, কোথায় সমস্যা হচ্ছে সেগুলো বুঝতে। কিন্তু এখন খেলা ঘুরে গেছে। এখন বিজ্ঞানীরা বানাচ্ছে আপনারই একটা ডিজিটাল কপি, যেটা শুধু আপনার মতো কথা বলবে না, আপনার মতো ভাববে, সিদ্ধান্ত নেবে, এমনকি আপনার হয়ে কাজও করবে। ভাবুন তো, আপনি ক্লাসে বা ঘুমাচ্ছেন, আর আপনার ডিজিটাল টুইন আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, ইমেল রিপ্লাই দিচ্ছে, এমনকি আপনার বন্ধুর সাথে চ্যাট করছে। শুনতে সুবিধাজনক লাগছে, তাই না? কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল সমস্যা। যদি এআই টুইন ভুল কিছু করে, ধরুন আপনার নামে কোনো খারাপ কমেন্ট করে ফেললো, বা কোনো ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিয়ে ক্ষতি করে দিল, তখন দায় কার? আপনার না, সেই এআই এর। এখনকার আইনে এর কোনো পরিষ্কার উত্তর নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনার ডিজিটাল টুইন যদি এতটাই নিখুঁত হয় যে কেউ বুঝতেই না পারে আসল আপনি আর নকলকে। বিশেষজ্ঞরা বলছেন 2030 সালের মধ্যে এমন সময় আসতে পারে যখন 90% ক্ষেত্রে মানুষ বুঝতেই পারবে না তারা আসল মানুষের সাথে কথা বলছে, না তার এআই ভার্সনের সাথে। এখানে একটা বড় প্রশ্ন, তাহলে আসল আপনি কোথায়? যদি আপনার এআই আপনার কাজ, সম্পর্ক সবকিছু সামলাতে শুরু করে, তাহলে আপনার নিজের অস্তিত্বটাই কি ধীরে ধীরে কমে যাবে? আর যদি আপনি মারা যান, তখনও যদি আপনার ডিজিটাল টুইন বেঁচে থাকে, আপনার মতো কথা বলে কাজ করে, তাহলে সেটাকে কি বলা হবে? ডিজিটাল অমরত্ব, নাকি একটা এআই ভূত? ধরুন আপনার পরিবার সেই এআইকে ব্যবহার করছে আপনাকে মনে রাখার জন্য, ভালো লাগার কথা। কিন্তু যদি কেউ সেই এআইকে হ্যাক করে, আপনার ব্যক্তিত্ব বদলে দেয়, আপনি যেভাবে সারা জীবন ছিলেন তার পুরো উল্টো কিছুতে পরিণত করে, এই জায়গাটা একদম ব্ল্যাক মিররের মতো, কল্পনা আর বাস্তবের মাঝামাঝি একটা ভয়ঙ্কর ধূসর এলাকা। তাহলে সমাধান কি? প্রথমত, আপনার ডেটার উপর আপনার নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। আপনার সব তথ্য এক জায়গায় না রেখে আলাদা আলাদা সিস্টেমে রাখা দরকার। দ্বিতীয়ত, আপনার এআই টুইনের জন্য আগে থেকেই কিছু নিয়ম সেট করতে হবে, যেমন কি করতে পারবে, কি পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিল সুইচ, মানে আপনি ঠিক করবেন আপনার ডিজিটাল টুইন কতদিন বেঁচে থাকবে। আপনার মৃত্যুর পরও থাকবে, না সেখানেই শেষ হয়ে যাবে? এখন আসি বাস্তব জীবনে। আপনি যদি একজন ছাত্র হন, ভবিষ্যতে এই প্রযুক্তি আপনার পড়াশোনা, কাজ, এমনকি ক্যারিয়ার পুরো বদলে দিতে পারে। আপনি একসাথে একাধিক কাজ করতে পারবেন, নিজের সময় বাঁচাতে পারবেন। কিন্তু একই সাথে আপনাকে নিজের পরিচয় আর গোপনীয়তা রক্ষা করতেও শিখতে হবে। কারণ ভবিষ্যতে সবচেয়ে বড় সম্পদ হবে আপনার ডেটা আর আপনার ডিজিটাল পরিচয়। সবশেষে একটা কথা, আয় আমাদের সাহায্য করার জন্য তৈরি। কিন্তু যদি আমরা সীমানা ঠিক করি, একসময় হয়তো আমরা নিজের গল্পের সাইড ক্যারেক্টার হয়ে যাব। আপনার কি মনে হয়, আপনি কি নিজের একটা ডিজিটাল থিম বানাতে চান, নাকি এটা খুব ঝুঁকিপূর্ণ? কমেন্টে জানাবেন। আর যদি এমন নতুন টেকনোলজি নিয়ে আরও জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।